হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এ এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 535-এ তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ শর্ট কোশ্চেনের সমাধান আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে বিভাগ কতে প্রথমেই রয়েছে একের দাগের প্রথম প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। অপশান এ, টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। এটা কিন্তু সঠিক, তাই সঠিক উত্তর হবে অপশান এ। 2 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, হাইপোথ্যালামাস এটি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে না লেখা আছে। যদি করে লেখা থাকতো তাহলে এটা সঠিক হতো, যেহেতু করে না তাই এটা সঠিক নয়, তাই প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 1.3, দ্বিপদ গমন দেখা যায় কোথায়? তোমরা জানো মানুষের দ্বিপদ গমন দেখতে পাওয়া যায়, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.4, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারক। গুয়ানিন যুক্ত হয় সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা, তাহলে গুয়ানিনের পরিপূরক ক্ষারকটা কি হবে? অবশ্যই সাইটোসিন, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। 1.5, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন। অক্সিন হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন। এই অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। 1.6, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, রেটিনা। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের একটি আলোক সুবেদী অংশ। 1.7, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো, সঠিক উত্তর হবে কেমোন্যাস্টিচলন, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 1.8, সমসংস্থক অঙ্গ গঠিত হয়। দেখো, সমসংস্থক অঙ্গ গঠিত হয় অপসারী অভিব্যক্তির কারণে এবং সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় অভিসারী অভিব্যক্তির কারণে, তাই অপশান এ হবে সঠিক উত্তর। 1.9, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? অপশান এ ম্যালেরিয়া, অপশান বি যক্ষা, অপশান সি ডেঙ্গু, অপশান ডি অ্যাজমা। সঠিক উত্তর হবে অ্যাজমা। নেক্সট, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। দেখো, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে XX, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। 1.11, নিচের কোন জোড়াটি সঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, কর্কটগম ইস্ট। এরপরে 1.12 দেখো, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? দেখো, রোলার জিভ অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হবে না। কানের মুক্তলতীয় তাই হবে না। থ্যালাসেমিয়াও কিন্তু অটোজম বাহিত রোগ, তাই এটা হবে না। তাহলে অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না হচ্ছে হিমোফিলিয়া, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। 1.13, সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগ সংযোগ ঘটালে, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা হলে ফিনোটাইপ অনুপাত কী হবে? 1:2:1, তো এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 1.14, পর্ণকাণ্ড হচ্ছে পরিবর্তিত কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড, তাই অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, শেষ MCQ 1.15, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতির মধ্যে সংগ্রাম? এটা হবে অপশান ডি, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। আচ্ছা, এবারে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে বিভাগ খতে। প্রথম 2.1-এ ড্যাশ বংশগতির জনক। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছেন বংশগতির জনক। 2.2, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ এবং আঙুলের রূপান্তর। দেখো, এটার সঠিক উত্তর পাইনি, এটার হতে পারে নোক এবং আঙুলের রূপান্তর। যাই হোক, তোমরা একটু যদি পাও দেখে নিও।
আর যদি পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো 2,4-D হলো একটি ড্যাশ, এটা হবে একটি কৃত্রিম অক্সিন হরমোন, অক্সিন হরমোন। নেক্সট 2.4, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস কি হবে? মিথেন বা CH4। 2.5, ড্যাশ স্নায়ুতন্ত্রের একক? নিউরন, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। 2.6, নিউরনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টি হওয়াকে কি বলে? পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। আচ্ছা, এরপরে দেখো নিচের বাক্যগুলো সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলা হয়, অবশ্যই সত্য। 2.8, অনুরূপ কোষে রসস্ফীতির জন্য লজ্জাবতীর পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে, এটাও হবে লজ্জাবতী পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ এটা লজ্জাবতীর হয় না, এটা হচ্ছে বনচাঁড়ালের হয়, তাই এটা হয়ে যাবে মিথ্যা। এরপরে 2.9, প্রসবকালে জরায়ু সংকোচন ঘটায় অক্সিটোসিন, এটা হবে সত্য। স্নায়ুকোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে নিউরোট্রান্সমিটার বলে, সত্য। 2.11, সম্পর্কটি হলো নিউক্লিয় জালক, জিন, ডিএনএ, ক্রোমোজোম, এটা হয়ে যাবে মিথ্যা, কারণ এটা হতো নিউক্লিয় জালক, সেখান থেকে ক্রোমোজোম, ক্রোমোজোমের থেকে ডিএনএ এবং ডিএনএর মধ্যে জিন থাকে। আচ্ছা, নেক্সট দেখো 2.2, মোটর গাছের দীর্ঘ এবং ঘরবাকার বৈশিষ্ট্যগুলির ফ্যাক্টর ক্যাপিটাল টি হলে ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টিকে পরস্পর অ্যালিল বলে, এটা সত্য। আচ্ছা, এরপরে চলে আসো একদম স্তম্ভ। প্রথমে কি হবে? এটা হচ্ছে 9:3:3:1, এটা ফিনোটাইপ অনুপাত, তাই এটা হয়ে যাবে এফ। তারপরে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, নিষ্ক্রিয় অঙ্গ, এটা হয়ে যাবে ডি। তারপরে বাঘ সুন্দরবনে থাকে, এটা হয়ে যাবে, বা ব্যাঘ্র প্রকল্প সুন্দরবন, এটা হয়ে যাবে এ। তারপরে বেনজিন রাসায়নিক শিল্প, এটা হবে বি। যোগ্যোদ্যমের জয় বা যোগ্যোদ্যমের উদ্বর্তন, এটা প্রাকৃতিক নির্বাচনের কারণে হয়ে থাকে, এটা হবে সি। আর বীজের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি, অর্থাৎ এটা হয়ে যাবে ই। এরপরে দেখো বিষয় দৃশ্যটি বেছে লিখো। এডিএইচ, টিএসএইচ, এসিটিএইচ এবং জিটিএইচ, এদের মধ্যে এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে করিত হয়, বাকিগুলো কিন্তু অগ্র পিটুইটারি থেকে করিত হয়। তারপরে অ্যামাইটোসিস দেখা যায় এমন একটি এককোষী প্রাণীর নাম কি হবে? অ্যামিবা। অ্যামিবা হচ্ছে একটি এককোষী প্রাণী যেখানে অ্যামাইটোসিস কোষবিভাজন দেখতে পাওয়া যায়। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির স্থানে উপযুক্ত শব্দ বসাও। মূলজ মুকুল মিষ্টি আলু হলে ড্যাশ পাথরকুচি, এটা হবে পত্রজ, পত্রজ মুকুল। আচ্ছা, 2.22, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? সঠিক উত্তর হবে ডারউইনের মতবাদ। 2.23, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো, এটা হবে শ্বাসমূল গঠন। 2.24, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস মাইকয়েডিস। নেক্সট, অবশ্যই নিচে আন্ডারলাইন করবে ব্যাসিলাস মাইকয়েডিসের। 25, নিচে চারটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত বাকি তিনটি বিষয়, সেটা কি হবে? জাতীয় উদ্যান, ইনস্টিটিউট সংরক্ষণ, অভয়ারণ্য এবং সংরক্ষিত বন। এই সংরক্ষিত বন, অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত। আর 2.26, অ্যানালগি কি? না, সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি, তাহলে কি হবে? সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির ঘটনাকে
সৃষ্টির ঘটনাকে বলা হয় কি অ্যানালজি। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 535-এ যে জীবনবিজ্ঞানের কোশ্চেন সেটটি আছে তার সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।